শেখ হাসিনার পক্ষে আদালতে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন এই আইনজীবী। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না বলেন, আমি সবসময় নিপীড়িতের পক্ষে ছিলাম। সে যেই হোক না কেন, যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করব, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যে কোনো জায়গায় হোক। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জেডাই খান পান্না আরও বলেন, আগে ছিল গণগ্রেপ্তার, এখন হচ্ছে গণমামলা। এমনটা আর আগে কখনো হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচনের বিষয়ে জেড আই খান পান্না বলেন, ডক্টর ইউনূস বোধহয় উপলব্ধি করতে পেরেছেন যে সংশোধন করা তার ঠিক হবে না। বুধবার তার একটি বক্তব্য দেখলাম যেখানে তিনি বলেছেন, রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপ বা অভিমান যে সুরে তিনি এই কথা বলুক না কেন, এটাই সত্যি। এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারের দায়িত্ব সংস্কার করা নয়, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে। উল্লেখ্য, গেল 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।